তো ডুপ্লিকেট দলিল বা সার্টিফাই কপি বলতে বুঝি এরকম 10 টাকার স্ট্যাম্পের উপরে এরকমভাবে সরকারি সিলমোহর লাগানো থাকে। আর এই যে প্রতিটা পেপারে তোমার শেষে সরকারি যে সিলমোহর যেগুলো থাকে, মানে যে দলিলটা হয় সেই দলিলটার জেরক্স কপি। এই যে এটা মূল দলিল, এটা ছিল 1000 টাকার স্ট্যাম্প, আর সঙ্গে ছিল এরকম দানপত্র বলে 1000 টাকার স্ট্যাম্প ছিল। কেন পরপর এরকম পেজে এরকম তোমার সরকারি সিলমোহর, আর শেষ পেজে গিয়ে এরকম এই যে সিলমোহর। এটা আমরা আগে সার্টিফাই কপিতে পেতাম, কিন্তু এখন নতুন যে নিয়ম হয়েছে সেই নিয়মের এগেনস্টে এরকম 10 টাকার স্ট্যাম্প আমার দরকার নেই। জাস্ট এরকম, মানে যদি আমরা বলি একটা অরিজিনাল দলিল যদি জেরক্স করা হয় সেরকম জেরক্স কপি পাওয়া যাবে। এর পিছনে বা সামনে কোনো সিলমোহর থাকবে না, শুধু থাকবে জেরক্স কপি। তা আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, সেখান থেকে তারপরে অফিস থেকে যদি আবার ওটাকে ছেড়ে দেয় তারপরে আপনি তার ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন। সেভাবেই 2025 সালে সার্টিফাই কপি পাওয়া যাবে। আর এটা হয়তো 1985 থেকে 2025 অবধি সার্টিফাই কপি এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। এখনও সব ক্লিয়ার হয়নি মোটামুটি, কিন্তু আপনার অনলাইনেই পাওয়া যাবে। আর এখন থেকে এই 10 টাকার স্ট্যাম্প বা কোড ফি এগুলোর কোনো দরকার হচ্ছে না, শুধু জাস্ট জেরক্স কপিটাই দেবে আপনাকে সার্টিফাই কপি হিসেবে। তো আজকে এই অবধি, টাটা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।